জনাব আব্দুল্লাহ আমান আজমি, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, অধ্যাপক গোলাম আজমের ছেলে, তাকে নিয়ে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে, যে বক্তব্য দিয়েছে, যেটাকে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এইভাবে যে আজমি জামাতের কেউ নয়। এবং জামাত যে ভাষায় বিবৃতি দিয়েছে তার অর্থ এটাই দাঁড়ায় যে আব্দুল্লাহ আমান আজমি জামাতের কেউ নয় এবং জামাতের সাথে তার কোনো সম্পর্কই নেই। এভাবে অনুবাদ করলেও ভুল হবে না। এই বক্তব্য জামাতের লোকজন, জামাতের নেতাকর্মীরা অধিকাংশই ভালোভাবে নেয়নি। এই বক্তব্যের ফলে জামাতের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। বিশেষ করে শব্দ চয়ন নিয়ে জামাত শিবিরের আমি যতটুকু স্যাম্পলিং করেছি তাতে অধিকাংশ নেতাকর্মী মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। একটা বিষয় দেখলাম যে আব্দুল্লাহ আমান আজমির যে বক্তব্য, জামাত যেটাকে ডিনাই করছে বা তাদের সাথে জামাত ইসলামীর সাথে সম্পর্কহীনতা বলছে, জামাত যেটাকে অন করতে চাচ্ছে না, জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি, জামাত শিবিরের একজন নেতাকর্মীকেও দেখলাম না আব্দুল্লাহ আমান আজমির বক্তব্যকে ভুল বলছে বা অযৌক্তিক বলছে। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট বিষয়। আমি যে কথাটা বললাম প্রপোজিশন হিসেবে, জামাত ইসলামীর নেতাকর্মীরা জামাত ইসলামীর অফিসিয়াল বক্তব্যকে ভালোভাবে নেয়নি, তার প্রমাণ হিসেবে প্রথমেই আপনি একটা লোককে খুঁজে বের করে দেখান পারলে, অথবা মন্তব্য করে জানান আমার বক্তব্য যদি আপনারা যারা শুনছেন তাদের মধ্যে কেউ কি আছেন, অথবা এমন কাউকে কি আপনি দেখাতে পারবেন যে আব্দুল্লাহ আমান আজমির যে বক্তব্য জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি, সেই দাবির সাথে একমত না, জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় না, আমার সোনার বাংলা এই রঠার যে ভারতীয় জাতীয় সঙ্গীত এটাই জাতীয় সঙ্গীত হিসেবে থাক, এই মতের পক্ষে একজন জামাত শিবিরের লোকজন আছে বলে আমার মনে হয় না। এটা আব্দুল্লাহ আমান আজমির একটা বড় শক্তি। জামাত একদিকে আব্দুল্লাহ আমান আজমির বক্তব্য তারা ওন করছে না, তিনি জামাতের কেউ নয় একথা বলছেন। অন্যদিকে যে কন্টেন্ট নিয়ে বিতর্ক, 100% জামাত শিবিরের লোকজন আব্দুল্লাহ আমান আজমির পক্ষে। এই বিষয়টা জামাতের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আমি দেখলাম যে জামাতের অনেক রোকন কেউ লিখে আবার পোস্ট ডিলিটও করতে বাধ্য হয়েছে। এটার কারণ আছে, জামাতের ইন্টারনালি তো আসলে ডেমোক্রেসি প্র্যাকটিস হয় না, এছাড়া ক্রিয়েটিভ কেউ বা মেধাবী কাউকে ওইভাবে রোপণ বানানো হয় না বা থাকে না বা হয় না। এর ভালো দিকই রয়েছে, এটা হিস্ট্রিক্যালি জামাতের প্র্যাকটিস। বিশেষ করে ক্রিয়েটিভ যারা, এরা রোকন হিসেবে কাজ করতে, এরা একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রাউন্ডে কাজ করবে, অথবা এরা এইভাবেই কাজ করে আসছে, এটা হিস্ট্রিক্যালি চলে আসে। সেক্ষেত্রে অনেককেই দেখলাম যে রোকন হয়েও এটা মানতে পারছেন না। এই একজনে লিখেছেন আব্দুল্লাহ আমান আজমির 8 বছরের যে নির্যাতনের শিকার, জুলুমের শিকার, মজলুম হওয়া, তার পুরস্কার দিল জামাত ইসলামী। এর মানে তিনি জামাতের কেউ নন এই কথা বলে কষ্ট পেয়েছেন। হাজার লক্ষ জামাত শিবিরের লোকজন আব্দুল্লাহ আমান আজমের শানে তার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে বা তার বক্তব্য ডিজাউন করতে গিয়ে জামাত ইসলামী অফিসিয়াল যে বিবৃতি দিয়েছে এতে কষ্ট পেয়েছে, এটা ভালোভাবে নেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জামাতের একজন লোকও নেই যে আব্দুল্লাহ আমান আজমির বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। আর আব্দুল্লাহ আমান আজমিকে এইভাবে জামাতের কেউ নন একথা বলায় আমার বিশ্বাস যে 95 থেকে 99% জামাত শিবির নেতাকর্মী কষ্ট পেয়েছেন, এটা ভালোভাবে দেখেননি। এখন বলতে পারছেন না, অনেকে জানেন যে জামাতে এরকম ডেমোক্রেসি প্র্যাকটিস হয় না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না, এই কারণে অনেকে বলতে পারছেন না। আবার অনেকে এনে বিনে বলার চেষ্টা করছেন জামাতে পরিবর্তন্ত্র নেই, নেতার ছেলে, তাতে কি হয়েছে, তিনি কেউ নন, রোকন না হলে জামাত তাকে গণে না, নানানভাবে বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে মনে সেও বিষয়টা ভালোভাবে দেখেন নাই। আর এই বিষয়টা বুঝতে হবে যে গোলাম আজম তাকে অস্বীকার করে জামাত ইসলামী হয় না, মাওলানা মওদুদীকে বাদ দিয়ে জামাত ইসলামী হয় না, গোলাম আজমকে বাদ দিয়ে জামাত ইসলামী হয় না। এবং বর্তমান যে বাস্তবতায় তাতে জামাত ইসলামী যে সিম্পেথির রাজনীতি যেটা করা প্রয়োজন, মজলুম সিম্পেথি, যেটা আগামী নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগবে, সেই সিম্পেথির রাজনীতিতেও অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমিকে বাদ দিয়ে জামাতের রাজনীতি অসম্পূর্ণ। অতএব এভাবে ডিজাউন করে এটা জামাতের জন্য কোনো ভালো অর্জন নয়। জামাত কি অর্জন করলো দেখেন, কিছু কিছু শব্দ আপনার আরো একবার বিশ্লেষণ করেছি, কিন্তু এবার আলোচনা দ্বারা বোঝাতে চেয়েছি যে জামাতের নেতাকর্মীরাই এই বক্তব্য ভালোভাবে নেয়নি। জামাত ইসলামী সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। আর আব্দুল্লাহ আমান আজমির পরিচয় দেওয়ার ক্ষেত্রেও জাস্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তিনি যে অধ্যাপক গোলাম আজমের ছেলে, এই পরিচয়টা কিন্তু জামাত আমি মনে করি যে
ঠান্ডা মাথায় এড়িয়ে গিয়েছে, এটাও ভালোভাবে দেখেনি। তার পরিচয়টা দেওয়া উচিত ছিল অধ্যাপক গোলাম আজমের ছেলে, কিন্তু আর অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক আমিরে জামাতের ছেলে হওয়ার কারণেই তো আব্দুল্লাহ আমান আজমি নির্যাতিত হয়েছেন, আয়নাগরে ভয়ানক নির্যাতনের শিকার হয়েছেন। না হইলে তো তিনি বহাল তবিয়তে থাকতেন, তিনি হয়তোবা গোলাম আজমের ছেলে না হলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হতেন। অতএব এই জিনিসটা কিন্তু সবাই একটু আপত্তিকর ভাবে নিয়েছে। জামাত ইসলামী সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন, জামাত ইসলামীর সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, এই কথাটা খুব কঠোর এবং কষ্ট পাওয়ার মতো। তিনি জামাত ইসলামী প্রতিনিধিত্ব করেন, এটা ঠিক আছে, তার বক্তব্য ব্যক্তিগত, এটাও ঠিক আছে, এবং তিনি জামাতের দায়িত্বশীল কেউ নন এরকম বললেও ঠিক হতো, কিন্তু জামাত ইসলামীর সাথে কোনো সম্পর্ক নেই বা কোনো তিনি কেউ নন, এটা জামাতের নেতাকর্মীরা ভালোভাবে নেয় নাই মনে করি। এর মাধ্যমে জামাতের কি অর্জন? আমি মনে করি কোনো অর্জন নাই, বরং জামাতের নেতাকর্মীদেরই মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছে। আর বাম, শাহবাগী, উদিচি যারা জামাতের বিরোধিতা করতো জাতিসংঘে দেশিত হয়ে, তারা কি জামাতের বিরোধিতা করা থামিয়ে দিবে? কিংবা ভারতের দালালেরা জামাতের বিরোধিতা করা থামিয়ে দিবে? মোটেই নয়। এর মানে আব্দুল্লাহ আমান আজমিকে এইভাবে আপত্তিকর ভাষা ডিজাউন করে জামাতের কোনো লাভ হবে না, সামান্যতম অর্জন হবে না বলে আমি মনে করি।